আলাইকুম। যে চাউলটা এখন ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো ঢেলে। বেশি পানি দেওয়া যাবে না, ঝরঝরা করতে গেলে। আর 1 কাপ চাউল আর 1 কাপ পানি দেব, বেশি দেব না। হয়ে গেছে। হালকা করে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্রায় 200 সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমি কেক খাইলাম আমার হান্নান্ডি বাচ্চাদের। আমি একে বিছানার চাদর কিনে দিলাম আর বাজার এই উপলক্ষে আপনারা আরো আমাকে আরো বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন, আমি আরো দ্রুত আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব এত সুন্দর সুন্দর চকলেট ফ্লেভার কেক। এমন কাজ করেছি বাচ্চাদের না দিয়ে সব আমি খেয়েছি। এটা কিন্তু আমার জন্মদিনের কেক। তারপর কেক এনে আমাকে কেকে শেষ করে নিয়ে পরে গিফট এখন দিবেন, গিফট পাঠান। রান্না করব। কি রান্না করব? বল মাছ নিয়ে এসেছি। শাপলারও স্বপ্নেরও ইউটিউবেরও জন্মদিন, আমার অরিজিনালও জন্মদিন। আজ আমার 23 বছর হলো। কেক খেয়েছি, আমার ছেলে পরীক্ষা দিয়েছে কেক খেয়েছে। 23 বছর, 23 আর তার 5 যোগ দেওয়া তাহলে কত হয়? যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এইভাবে দিলে আমার বয়স এখন 32 বছর, আজ খুব পূর্ণ হলো 32 বছরের বুড়ি এখন। বাবু এটা দোয়া করেন আপনারা সবাই। এই যে একটা বল মাছ, দেশি বল মাছ, এটা 600 টাকা কেজি বল মাছ। মাছের বাজারে যাওয়া যায় না, আগুন। এখন মাছটা আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব। মাছের পেটের ভিতর ডিম হয়েছে। বল মাছ হোক আর পাঙ্গাস মাছ হোক, এইভাবে যদি আপনি লেবু চিপে দেন তাহলে একই সেম, কোনো গন্ধ থাকবে না, কোনো কিছু থাকবে না, মজা লাগবে। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম চুলায়, প্যানে তেল দিয়ে দিলাম। 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজ যেন নরম হয়ে আসে সেখানে চুলা বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পাল্টে ভালো করে ভেজে নেব। হলুদ দেবো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন উল্টে পাল্টে কাঁচা গন্ধরা দূর হয়ে আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দেবো, মশলাটা না পুড়ে যায়। একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন সাথে সব মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। বল মাছ, লেজ, মাথা সব ডিম হয়েছে অনেক পরে দিয়ে মাথা দিয়ে এখন আর আলতো হাতে নেড়ে চেড়ে নেব। মশা, একটু মশা, এত মশা, একটু মশা। দিয়ে দেবো এটা মাছটা পাঁচটা কাঁচা মশলা সেখানে চিড়ে দিয়ে দেবো। এখন পানি দিয়ে দেবো 1 কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। সুন্দর লোভনীয় হয়েছে। হয়ে গেছে আমার বল মাছের রেসিপি। এভাবে বল মাছ রান্না করে একবার খেতেন, সবাই আঙুল চেটে পুটে খাবে, দারুণ মজা হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই বলে যে বল মাছ নাকি দাড়িওয়ালা, বল মাছে তো দাড়ি দেখলাম না। যারা এখন আমাকে পৃথিবীর সবাই মরিচা হয়ে ঘুরছে টাকার পিছে, কেউ আল্লাহ দেহে ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এখন মরে গেলে যে 3.5 হাত
জায়গা তার ঠিকানা হবে এটা কেউ ভাবি না। 5তলা 10তলা বিল্ডিং, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যস্ত হয়ে গেছি। হাই আল্লাহ, ইউটিউব চ্যানেল নষ্ট করে দিয়েছে, সবাই সাবস্ক্রাইব করো, অনেক কষ্ট করেছি, ভালো তারপরে ঝড় বৃষ্টি চলে আসতেছে, কীরকম আকাশের মধ্যে বিকেলে ছাদে কাপড়গুলো উঠাইয়া নিয়ে আসলাম। কাপড়গুলো নিয়ে এসে দেখে কী যে মেঘলা একটু, সেজন্য পাখিগুলো দৌড়াদৌড়ি করতেছে।